200 বছর আগে যে দেশে শিল্প বিপ্লব হয়েছিল এর মধ্য দিয়ে সেখানে কয়লা যুগের অবসান ঘটতে চলেছে। যুক্তরাজ্যের নটিংহ্যামশায়ারের র্যাডক্লিফ অন সোয়ারে সর্বশেষ কয়লা চালিত বিদ্যুৎ কেন্দ্রটি বন্ধ করে দেওয়া হয়েছে। এর মাধ্যমে দেশটিতে 200 বছর আগে যে দেশে শিল্প বিপ্লব হয়েছিল সেই কয়লা যুগের অবসান ঘটল। সোমবার 1967 সাল থেকে চলা 57 বছর বয়সী এই পাওয়ার প্ল্যান্টটি বন্ধের মাধ্যমে কয়লা চালিত বিদ্যুৎ উৎপাদনের সমাপ্তি ঘটেছে, যা ব্রিটেনের শিল্প, আর্থসামাজিক এবং রাজনৈতিক ইতিহাসের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত। যুক্তরাজ্য ছিল কয়লা চালিত বিদ্যুৎ শক্তির জন্মস্থান। আবার কয়লা চালিত বিদ্যুৎ শক্তি থেকে সরে আসা দেশের দিক থেকেও প্রথম স্থানে চলে এলো যুক্তরাজ্য। দীর্ঘ সময় ধরে পরিবেশ সেক্রেটারির দায়িত্ব পালন করা লর্ড ডেবেন বলেন, এটি সত্যি একটি অসাধারণ দিন, কারণ ব্রিটেন তার পুরো জ্বালানি কাঠামো কয়লার উপর তৈরি করেছে। এটি শিল্প বিপ্লব। এমন পদক্ষেপের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের অবদান রাখতে যুক্তরাজ্য এই সিদ্ধান্ত নিয়েছে, কারণ কয়লা হলো সবচেয়ে ক্ষতিকর জীবাশ্ম জ্বালানি, যা পোড়ালে সবচেয়ে বেশি গ্রিনহাউস গ্যাস উৎপন্ন হয়। কয়লার বদলে দেশটি প্রাকৃতিক গ্যাস, পারমাণবিক শক্তি এবং নবায়নযোগ্য জ্বালানি উৎসের উপর নির্ভরতা বাড়াচ্ছে। ধনী দেশগুলোর বৈশ্বিক ক্লাবের মধ্যে ব্রিটেনই প্রথম কয়লা থেকে সরে আসছে। বিবিসির খবরে বলা হয়, র্যাডক্লিফ অন সোয়ার পাওয়ার স্টেশনের 12 তলা উচ্চতার বয়লারগুলোতে সোমবার নামছে শীতলতা। বাষ্প তৈরির জন্য কয়লার আগুনের যে গোলা এতদিন জ্বলেছে সেখানে নেমেছে অন্ধকার। 500 মেগাওয়াটের 4টি টারবাইন এতদিন ঘুরেছে বিরামহীন, সেগুলোও বন্ধ হয়ে গেল। এর ফলে 57 বছর ধরে কয়লার যে পাহাড় সম স্তূপ এই বিদ্যুৎ কেন্দ্রকে চালিয়ে রেখেছে তার অবশিষ্টাংশ একসময় ধুলোয় মিশে যাবে। 1882 সালে ইংল্যান্ডে বিশ্বের প্রথম কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মিত হয়। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের গতি মন্থর করার চেষ্টায় শিল্পোন্নত দেশগুলোর মধ্যে প্রথম একটি মাইল ফলকে পৌঁছাচ্ছে যুক্তরাজ্য। নিউজ ডেস্ক, ইউকেবিডি টাইমস।